ওং তৎসৎ। ওং তৎসৎ। ওং তৎসৎ। ১৬ সোমবারের মাহাত্ম্য। এই মাহাত্ম্য শেষ না হওয়া পর্যন্ত কেউ ছাড়তে পারবেন না। একদিন শিব পার্বতী নিত্যলোকে ঘুরতে ঘুরতে আম্রাবতীতে এসে পৌঁছালেন। সেখানে নিত্যপুরীর রাজা বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। দেবাদিদেব মহাদেব মুগ্ধ হয়ে পার্বতী মাতাকে নিয়ে কিছুকাল বাস করতে লাগল। একদিন পার্বতী মাতা মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করেন। পিতা মহাদেবও রাজি হয়ে গেলেন। পাশা খেলা শুরু হলো। এমন সময় সেখানে উপস্থিত হলো সেই মন্দিরের পুরোহিত। মাতা পার্বতী তার কাছে জিজ্ঞাসা করল, আচ্ছা বলুন তো পুরোহিত, এই খেলায় কে জিতবে? পুরোহিত কিছু না ভেবেই বলল, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। তখন পুরোহিতকে মাতা পার্বতী বললেন তিনি মিথ্যা কথা বলেছিলেন। সেই অপরাধে মাতা পার্বতী তাকে অভিশাপ করলেন, তার কুষ্ঠরোগ হবে। পার্বতী মাতার অভিশাপে সে একজন কুষ্ঠরোগে আক্রান্ত হলো। সে জীবনযাপন শুরু করতে লাগলেন। এরপর বেশ কিছু কাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা মন্দিরে পুজো দিতে এলেন। মন্দিরের পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করতে লাগলেন। তার সমস্ত গল্প বলতে লাগলো। তাই শুনে তারা ১৬ সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন। পরামর্শ অনুযায়ী পুরোহিত নিষ্ঠার সহিত ১৬টা সোমবার করতে লাগলো। তারপর সে কুষ্ঠরোগ থেকে রেহাই পেল। তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে যায়। প্রতি সোমবারে ভোলানাথের পূজা করতে থাকে। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন, তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কথা জিজ্ঞাসা করলেন। তখন পুরোহিত মাতা পার্বতীকে ১৬ সোমবারের কথা বললেন। তাই শুনে মাতা পার্বতীও ১৬ সোমবারের ইচ্ছা প্রকাশ করলেন। মাতা পার্বতীর ছেলে কার্তিক মায়ের ওপর রেগেছিলেন। মাতা পার্বতী ১৬ সোমবারে ব্রত করার পর বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? তখন পার্বতী তাকে ১৬ সোমবারের কথা বললেন। তখন কার্তিকও এই ব্রত পালন করলেন। আর তখন কার্তিকের ১ নম্বর বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধু কার্তিকের কাছে জানতে চায় কী করে তাদের মিলন হলো। তখন কার্তিক তাকে বলল ১৬ সোমবারের মাহাত্ম্যের কথা। কার্তিকের সেই বন্ধু বিয়ের বিষয়ে খুব উৎসাহী ছিলেন। একদিন তিনি এক দেশে গেলেন। সেখানে এক রাজার মেয়ে স্বয়ম্বর চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি, সবাই উপস্থিত। হাতি যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। হাতি ও কার্তিকের বন্ধু প্রবেশের সাথে সাথেই বন্ধুর গলায় হাতি মাল্যদান করল। অবাক বন্ধুটি বুঝতে পারেন ১৬ সোমবারের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধনসম্পত্তি দেন। ফুলশয্যার রাতে বউ তাকে জিজ্ঞাসা করলেন, এত লোক, এত রাজকুমার থাকতে কেন তোমার গলায় হাতি মাল্যদান করল? তিনি তার বউকে ১৬ সোমবারের ব্রত করার কথা বলল। তার বউ পুত্র লাভের আশায় ১৬ সোমবারের ব্রত ও নিষ্ঠার সহিত পালন করেন এবং একটি পুত্র সন্তানও লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চাইল, মা কী করে তাকে পেলেন? মা তাকে বলল ১৬ সোমবারের ব্রত করার কথা। এইভাবে একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ল ১৬ সোমবারের কী মহিমা। তাই জীবনে যদি সুখ, সমৃদ্ধি, শান্তি পেতে চান তাহলে মনোযোগ সহকারে ১৬ সোমবারের মাহাত্ম্য শ্রবণ করুন এবং ১৬ সোমবারের মাহাত্ম্য ও
ব্রত পালন করার চেষ্টা করুন। দেবাদিদের কৃপায় আপনি সবই পাবেন। আর আপনি যদি দেবাদিদের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে একবার বলুন ওং নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব। জয় হর হর মহাদেব। জয় হর হর মহাদেব। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় নমঃ। হর হর।